এখন ফোন আলাপ ফাঁস হচ্ছে, 1 সেকেন্ডে 37 বার আপা কয়, আর আপা উত্তরে বলতেছে চট করে ঢুকে দেবো, আমি কাছে আছি ঢুকে দেবো। আমার বলতেছে আয়। 117-18টা হত্যা মামলার আসামি করা হয়েছে, আশা মাত্র আয়না ঘরের মধ্যে ঢুকানো হবে। ধরে কোন কথা দেখতে না মনে করছো তুমি আবার ক্ষমতার চেয়ারে বসবা, সেই চিন্তার করো না। সেই চিন্তা করা যাবে? আজকে এই বগুড়ার ময়দানে বলতেছি, কোরআনের পাখি মরে নাই, কোরআনের পাখিকে জেলখানায় হত্যা করা হয়েছে। ধরে কোন কথা ঠিক না? হক কথা বলতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইনসানা ফি আহসানি তাকবীম। শুধু মানুষকে বলার জন্য আল্লাহ তাআলা 4টা শপথ করলেন। 3-এর শপথ, জাইতুনের শপথ, সিন পাহাড়ের শপথ এবং ওয়াহাদাল বাদাল আমিন, পবিত্র নগরীর শপথ করে আল্লাহ বললেন মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আর ওই মানুষ সম্পর্কে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এই কথা বলার পেছনে কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, কারণ মানুষকে আল্লাহ এত ভালোবাসেন, মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। ক্ষতির কথা আল্লাহ বলেই ক্ষতির মধ্যে যদি না পড়ে, এই ক্ষতির মধ্যে না পড়ার ব্যাপারে 4টা বিষয় এখানে আলোচনা হবে। 1 নম্বর বিষয় হলো ইল্লাল্লাযীনা আমানু, 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক, আর 4 নম্বর বিষয় হচ্ছে তাওয়াসাউ বিস সবর। এখানে কয় বিষয়? জোরে বলেন। 1 নম্বর বিষয় কি? ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনার সব বিষয় ঠিক থাকা কোনো লাভ নাই। আপনার সব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমান ঠিক নাই। জোরে কোন কি ঠিক নাই? অনেকে বলবেন হুজুর ঈমান যদি ঠিক না থাকে তাহলে সে বেটা আবার নামাজ পড়ে কেমনে? উবাই ইবনে খালদ 5 ওয়াক্ত নামাজি ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহর পাশে দাঁড়ায় নামাজ পড়েছে। ইমাম হচ্ছে আল্লাহর নবী, আবু বকর রাদিয়াল্লাহর ডান দিকে, বাম দিকে উবাই ইবনে খালদ। আবু বকর রাদিয়াল্লাহর মতো মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা। পরনে কি? জুব্বা। নামাজ পড়ছে। কোরআনের আয়াত যখন নাজিল হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী শুধু নামাজি করলে হবে না, শুধু মুসল্লি বানালে হবে না, তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসেবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মক্কার কাফের যখন মদিনা আক্রমণ করবে তখন দোয়া দিয়ে, দরুদ দিয়ে, নামাজ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। এই আয়াতটা যখন নবীর উপরে নাজিল হলো, তখন এই সামনে কাতারের টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা নামাজি বলল, হুজুর এটা তো গন্ডগোলের আয়াত। আপনারা বলেন এটা গন্ডগোলের আয়াত? আজকে বাংলাদেশে ইসলামী আন্দোলনের কথা যারা বলে, যারা বাংলার মুসলমানের জমিনে কোরআনের রাজনীতির কথা যারা বলে, সৎ লোকের শাসন যারা চায়, সমস্ত বেহায়াপনা মুক্ত বাংলাদেশ বানাতে চায়, তখনই একদল নাস্তিক বলে এরা গন্ডগোল করতে চায়। ধরে কোন কথা ঠিক না? এইটা না গন্ডগোলের আয়াত? তো আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, কে রে নাজিল করলো আল্লাহ, আর এই শালা সামনে কাতারের মুসল্লি কয় গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ বলেছেন এরপরও এরা মুমিন না।
তাহলে এরা যদি মুমিন না হয়, যারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, তোমরা যত আল্লাহর ইবাদত করো, আল্লাহর কোরআনের আইন যদি গ্রহণ না করো, তাহলে তোমরা মুমিন না, তোমরা হবা মুনাফিক। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা মুনাফিকের কোনো রাজনীতি করতে চাই? মুনাফিকের কোনো আইন নীতি মানতে চাই? সময়ের শপথ করে আল্লাহ বললেন, মানুষগুলো ক্ষতির ভিতরে। এই ক্ষতি থেকে যদি তোমরা বাঁচতে চাও, 1 নম্বর হলো ঈমান। এই ঈমান সম্পর্কে সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা একটু জানতে চাই। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহর ঝাঁকি কি কম আছে? অনেক সময় ঝাঁকির চোটে লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ মারে। জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? কতক্ষণ আছে না নাই? হ্যাঁ, ইকরার বিল লিসান। স্বাধীনতার 9 মাসে এ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বাংলার জমিনে মুসলমানের চাইতে হিন্দুরা বেশি করছে। হিন্দুরা বেশি করছে। কারণ আর্মিদেরকে দেখলি তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিলকুল ঠিক হয়। আমার এলাকায় হিন্দু বলেছে, মৌলানা সাহেব, মুসলমানের কলমার দাম আছে। তা আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা কইয়া আর্মির গুলি থেকে বাইচা গেছি। আমি কইলাম, দাদা, শুধু মুখে কলমা রাখার কারণে আর্মির গুলি থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাসদিক বিল জানান, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিয়ে আমল করতে পারেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিবে। ধরে কোন ঠিক কিনা? তাহলে শুধু মুখে মুখে কলেমার জিকির করলে হবে না, মুখে মুখে কলেমার জিকির করলে হবে না। তাসদিক বিল জানান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলমা যদি কলিজার মধ্যে জায়গা পায়, তখন ইমানদারের অবস্থা কেমন হবে? তখন ইমানদারের চরিত্র কেমন হবে? একটা দৃষ্টান্ত দেই। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আচ্ছা, ঠিক আছে। উকিল বলতেছে, উকিল, যে আপনার তো ফাঁসি কার্যকর হয়ে যাবে, আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, আর রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। তা আসামি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শোনা। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি মাফ করে আপনার ফাঁসি হবে না। তো উকিল বলতেছে, আমি তো ঠিকই কইছি। আসামি বলতেছে, উকিল, তুমি জানো আমার জীবনে 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কার থাকা অবস্থায়? ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। ক্ষমতা থাকতে যে রাষ্ট্রপতি মরে যায়, কোনো ইমানদার ফাঁসির মাফের জন্যে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। দরকার হলে ফাঁসির মঞ্চ যাবে, কিন্তু কোনো মানুষের কাছে বাঁচার দরখাস্ত লিখবে। উকিল বলতেছে, এ গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? আসামি বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল কয়, কে রে, পাগল নাকি? ফাঁসি হবে, মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন তো, জালেম সরকার, স্বৈরাচারী সরকার যাদেরকে ফাঁসিতে নিয়ে গেছে ইসলামী আন্দোলনের নেতাদেরকে, তারা কিন্তু মরে নাই, বরং তারা শাহাদত বরণ করেছে। ধরে কোন কথা ঠিক কিনা?
এই স্বৈরাচারকে পতন করার জন্যে হাজারো যুবক, হাজারো জনতা জীবন দিয়েছে। বাংলাদেশের কিছু বলে আবু সাইদ অস্ত্রের সামনে দুই হাত বলে দাঁড়িয়ে গেছে, ও শহীদ না। যারা বলে শহীদ না তারা হলো মুনাফিক। জোরে বলেন কথা ঠিক কি? আবু সাইদের মতন যে সমস্ত যুবক এই স্বৈরাচারকে হটানোর জন্য জীবন দিয়েছে, এরা মরে নাই। আল্লাহর কোরআন বলতেছে এরা জীবিত। জোরে কথা ঠিক কিনা? এই জন্যে বঙ্গভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে। জোরে কোন ঠিক কিনা ভাই? গণভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে। সময় ভালো চলতেছে। জোরে কোন ঠিক কিনা? আরো ভালো হবে। কেমনে হবে? সূরা আসরের 4টা পয়েন্ট আপনারা একটু শোনেন, আসর পর্যন্ত, বেশি সময় না। তাহলে ইমানের 2 নম্বর হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, এই মানুষটা কোনোদিন বলতে পারবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বলতে পারবে? এ জোরে গান পারবে? কলিজার মধ্যে যার ঈমান থাকবে তার বিশ্বাস হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইবাদত করব যার, গোলামি করব যার, সাহায্য চাইব তার কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে আমাদের চাওয়ার কিছু। এখন যদি কেউ বলে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। কি সুবহানাল্লাহ? তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, আমল বিল আরকান। এই ঈমান অনুযায়ী আমল করতে গেলে আমাদের নবীর দরকার আছে না নাই? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতটা আল্লাহ কার শানে নাজিল করছে? এ জোরে বলেন, কার শানে? আমাদের নবীর শানে নাজিল করছেন। যে আমাদের নবী যেইটা গ্রহণ করবে সেইটা গ্রহণ করা লাগবে, নবী যেইটা নিষেধ করবেন সেইটা করা যাবে। আপনারা বলেন তো, এই গ্রহণ করা আর নিষেধ করা এটা কখন শুরু হয়েছে? আজকে ঈদে মিলাদুন নবী আমাদের বগুড়াতে একজন আশেকে রাসূল আছে। এই ঈদে মিলাদুন নবী নিয়ে খুব বাহাস তর্ক করতে চায়। আমরা সকলে বিশ্বাস করব রবিউল আউয়াল মাসে নবী এসেছেন, এই মাসে নবী চলে গেছেন, কিন্তু কয় তারিখে নবী এসেছেন এই তারিখ না মতভেদ আছে, কিন্তু নবী কয় তারিখে বিদায় নিয়েছে এই তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। জোরে কোন ঠিক কিনা? কিসের ঈদ? নবীর জন্মে সবাই খুশি, এমনকি আবুল আহাব পর্যন্ত খুশি। জোরে কোন ঠিক কিনা? এ কথা কন না কেন? এই যে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু আমল বিল আরকানের উপরে কথা বলতেছি, এইটা কিন্তু নবীর জন্মের পর থেকে না। নবীর জন্মের খবর যখন একজন দাসী আবুল আহাবকে গিয়ে বললেন যে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আমিনার গর্ভ থেকে ফুটফুটে একটা সুন্দর সন্তান জন্ম নিয়েছে, আবুল আহাব সঙ্গে সঙ্গে বললেন তুই আজাদ, তোকে আমি মুক্ত করে দিলাম। তাহলে নবীর জন্মে আবুল আহাব খুশি, কিন্তু নবুয়ত যখন পাইছেন, কোরআন নিয়ে যখন আন্দোলন শুরু করেছেন, তখন আবুল আহাব কিন্তু খুশি হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে ঈদে মিলাদুন নবী করো, নবীর জীবনীকে গ্রহণ করতে পারো না, আমল বিল আরকান ঈমান অনুযায়ী আমল করতে পারো না, আর জয় হোক তোমরা আবু লাহাবের দোসর হবে, আবু বকরের দোসর হতে পারবা না। জোরে কোন কথা ঠিক কিনা? নবীর জন্মে খুশি আবু জেহেল, আলামিন আলামিন ডিগ্রি দিয়েছে, আলামিন। কিন্তু এ কোরআন শরীফ যখন নবীর উপরে নাজিল হইল, আবু জেহেল কে নবীর পক্ষে ছিল? জোরে করার পক্ষে ছিল? তাহলে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমল বিল আরকান, আমরা সে আমলকে গ্রহণ করব, নবী যেটা করেছেন সেটা করব, নবী যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে। আলহামদুলিল্লাহ। ঈমানের আলোচনা শেষ। এখন 2 নম্বর হলো আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। এখন নেক আমল করতে গেলে
সব পরিবেশে নেক আমল করা যাবে না। সুন্দর আমল, নেক আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আমরা ভালো আমল করতে চাই। এ ভাই, আমার কথা কি শুনতেছেন? ভালো আমল করতে চাই। মাইক একটু ইকোটিকো বন্ধ করে দেন তো, মাইক চঞ্চল করতেছে। আমরা ভালো আমল করতে চাই, কিন্তু ভালো আমল করার পরিবেশ আছে? জামিলনগর মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, মসজিদ থেকে আপনার বাড়ি হলো 200 গজ দূরে। আপনি বাড়ি থেকে নিয়ত করছেন যে আমি সামনে কাতারে গিয়ে নামাজ পড়ব। আপনারা বলেন তো আপনার নিয়ত ভালো না খারাপ? এ কথা কেন ভালো না খারাপ? তাহলে এই 200 গজ আপনি হেঁটে হেঁটে আসতেছেন, অজু করে আসতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছেন, কিন্তু এই 200 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার 2 চোখত পড়ে গেছে। আপনি দেখবার চান নাই, তারপরেও আপনার 2 চোখে 2টা বেপরদা নারী পড়ে গেছে। মশা পড়লে, পোকা পড়লে চোখ থেকে তোলা যায়, কিন্তু বেপরদা নারী যদি চোখত পড়ে তোলা যাবে? এখন সামনে কাতার আপনি নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। এখন আপনারা বলেন, আপনি যতই সুন্দরভাবে নামাজ পড়তে চান, আপনার রাস্তাকে সুন্দর করতে হবে। আর রাস্তাকে সুন্দর করতে গেলে আল্লাহর কোরআনের পর্দার আইন বাংলার জমিনে চালু করতে হবে। জোরে কোন কথা ঠিক না? লিল্লাহে তাকবীর। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? যে সুন্দর মসজিদে সুন্দর আমল করতে গেলে যে রাস্তা দিয়ে আমরা মসজিদে আসব, এ রাস্তাটাও সুন্দর করা লাগবে। এখন রাস্তা সুন্দর মানে কি? আমার এরশাদ ভাইকে বলবেন, ভাই রাস্তার পিচটি উঠে গেছে, তো রাস্তা সুন্দর করে একটু নির্মাণ করে দেন। এই সুন্দর নয়, স্বৈরাচারী সরকার তল দেওয়া রাস্তা, উপর দেওয়া রাস্তা বানাইছে। জোরে কোন কথা কন না কেন? আমাদের বগুড়াতে রেলগেটে এখন আসলে মনে হয় কে রে, বগুড়া না লন্ডন? জোরে কান ঠিক না? হায় হায়, তল দেওয়া গাড়ি যায়, উপর দেওয়া গাড়ি যায়। রাস্তা শুধু সুন্দর করলে হবে না, রাস্তাকে নিরাপদ করতে হবে ঈমান আমলের জন্য। জোরে কান কথা ঠিক না? এখন এই বেপর্দা মুক্ত রাস্তা যদি করতে চান, আপনারা বলেন তো আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? তাহলে আমিলুস সালিহাত, নেক আমল করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া, নবীর বিধান ছাড়া কখনোই করা সম্ভব? জোরে কোনো সম্ভব? সুন্দর আমল যখন আমরা করতে চাই, তাহলে আমাদের সুন্দর পরিবেশের একটা দরকার আছে। সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। জোরে বলেন কি লাগবে? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। ডক্টর ইউনূস, ডক্টর কামালের কাছে সংবিধান পরিবর্তনের জন্য যাওয়ার দরকার নাই। সুন্দর সংবিধান করতে গেলে আল্লাহর কোরআন দরকার। জোরে কোন ঠিক কি? আল কোরআনের আলো কুটি জানো? আচ্ছা ঠিক আছে। এই আপনারা তো 2 দল হয়ে গেলেন, 1 দল হন। কয় দল? এ কথা কন। আল কোরআনের আলো ঘরে ঘরে। ওয়াসা কোম্পানি ঢাকায় একটা ট্যাঙ্কি বানাইছে, যে ট্যাঙ্কির ধারণ ক্ষমতা হলো 2 কোটি লিটার। 5-6টা ডিপ টিউবওয়েলতে পানি ওই ট্যাঙ্কি ভরায়। ওই ট্যাঙ্কির পানি পাইপের মাধ্যমে ঢাকার প্রত্যেকটা বাসায় বাসায় সাপ্লাই হয়।
কিন্তু গভীর রাত্রে কে যেন টাঙ্কির ছাপনি খুলে শয়তানি করে চক্রান্ত করে টাঙ্কির মধ্যে 2টা মরা মহিষ ঢুকাইয়া দিছে। ওই মহিষগুলো আস্তে আস্তে ফুলতেছে, পচতেছে, পচা পচা পানির সঙ্গে মিশ্রণ হয়ে ওই পানি টাঙ্কি থেকে প্রত্যেকটা বাসায় চলে আসতেছে। বাসায় এখন গিলাসে পানি নিয়ে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আপনি বলেন পানি পাক না না পাক? কেন না পাক? আপনি তো কোরআন ঘরের মধ্যে পড়তেছেন। কারণ পানি যেখান থেকে আসতেছে ওই মূল জায়গা যদি পরিষ্কার না থাকে, আপনি যতই কোরআন তেলাওয়াত করেন আপনি পবিত্র হতে পারবেন না। আগে টাঙ্কি পবিত্র করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান টাঙ্কির নাম হলো সংসদ। জোরে কোন টাঙ্কির নাম কি? সংসদ। আজকে অনেকে বলে হুজুর হুজুর ভালো মানুষ কোনোদিন চেয়ারম্যান হয় না, ভালো মানুষ কোনোদিন এমপির আসলে যায় না, কারণ সংসদ খারাপ, ইউনিয়ন পরিষদ খারাপ, উপজেলা পরিষদ খারাপ। একটা জিনিসও খারাপ না, আমরা ভালো মানুষকে না পাঠানোর কারণে ওইটা গানের আড্ডালয়, ওইটা আনারতের আড্ডালয়, ওইটা কৌতুকের আড্ডালয় হয়ে গেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষগুলোকে আমরা যদি সংসদে পাঠাতে পারি আর আল্লাহর কোরআন যদি সংসদে চালু হয়ে যায়, গোটা বাংলাদেশের জন্য ওয়ামিলুস সালেহা নেক আমল করা আমাদের সহজ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? নেক আমল করা সহজ হয়ে যাবে। এই জন্য সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়ামিলুস সালেহা, নেক আমল করতে হবে। 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। মারাত্মক কথা। ওয়াতাওয়াসাউ বিল হক। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এক সময় আমরা কোরআনের পাখি নিয়ে দোয়া করতাম, আল্লাহ কোরআনের পাখিরে তুমি হেফাজত করো। বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল থেকে দোয়া হতো, আমির হামজাকে তুমি জেল মুক্ত করো, মামুনুল হককে জেল মুক্ত করো, কোরআনের পাখিকে তুমি হেফাজত করো। আমরা কোরআনের পাখির নাম ধরতে পারি নাই। নাম ধরলেই কতকগুলো শয়তানের কলিজায় আগুন ধরে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে এই বগুড়ার ময়দানে বলতেছি, কোরআনের পাখি মরে নাই, কোরআনের পাখিকে জেলখানায় হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? হক কথা বলতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বগুড়ার সওয়াল, আগে বগুড়াতে আমাকে ওয়াজ করতে দেয়নি, এখন আর সমস্যা আছে নাকি? এখন আমি অ্যাঙ্গেল চলবি না, ফাটাফাটি হবি। জোরে কোন কথা ঠিক কিনা? মনে করছেন বুড়া হয়ে গেছে ঠিক? ওয়াজও বুড়া, ওয়াজ বুড়া না, ওয়াজ হবে চ্যাংড়া মার্কা। ঠিক কিনা বলেন? তো বহু দূরের মেহমান আসতেছে, এই জন্য আমাকে যে সময় দেওয়া হয়েছে সময়ের মধ্যেই সূরা আসরের এই 4টা বিষয়, 2টা তো হয়েই গেছে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমিলুস সালেহা, 3 নম্বর এখন হকের কথা চলতেছে। তোর এখন কি? ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। বলার দরকার আছে না নাই? একটা হক কথা বলি, আপনারা একটু খেয়াল করেন। আমাকে চিনিস? আমি কার দল করি? আগামীকাল সকাল 10টায় তোকে সাইজ করব। আমাদের বগুড়াতে এইরকম লোক ছিল কি ছিল না? হ্যাঁ, আমাকে জোর করে দাওয়াত দিয়েছে। দাওয়াত না নিলে রিভলভার নিয়ে গেছে আমার বাড়িতে। এই বগুড়ার 1 মাস থাম। আমারে চিনিস? আগামীকাল সকাল 10টায় সাইজ করব। এখন লোকটা, আমি কিন্তু হক কথা বলতেছি, লোকটা চিন্তা করতেছে ওর দল এখন ক্ষমতাটা আছে। আপনারা বলেন তো, ক্ষমতায় কোনো দল আছে না আল্লাহ আছে? এ কথা কে বলেছেন? আমার সঙ্গে সকলে বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে,
অপমান করার মালিককে ঘাড় ধরে ক্ষমতা থেকে নামায় দিয়ে পালায় গেছে। আমরা বাংলাদেশের মানুষ বিশ্বাস করি এইটা শুধু ছাত্র আন্দোলনের মাধ্যমে হয় নাই, এটা সরাসরি আল্লাহর কুদরতি পাওয়ার ছিল। ধরে কারণ ঠিক কি না? এখন ফোন আলাপ ফাঁস হচ্ছে, 1 সেকেন্ডে 37 বার আপা কয়, আর আপা উত্তরে বলতেছে চট করে ঢুকে যাবো, আমি কাছে আছি ঢুকে যাবো। আমার বলতেছে আয়। 117-18টা হত্যা মামলার আসামি করা হয়েছে, আশা মাত্র আয়না ঘরের মধ্যে ঢুকানো হবে। ধরে কোন কথা দেখতে না মনে করছো তুমি আবার ক্ষমতার চেয়ারে বসবা, সেই চিন্তার করো না। সেই চিন্তা করা যাবে? আমার দল ক্ষমতায় আছে, আগামীকাল সকাল 10টায় সাইজ করবো। লোকটা বাড়িতে গিয়ে কান্নাকাটি করতেছে, বউ বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো সকাল 10টায় আমাকে সাইজ করবে। বউ বলে এই দেশে কি বিচার নাই? চেয়ারম্যান মেম্বারের কাছে যাও, তাদের কাছে বিচার দাও, যে বেটা তোমাকে হুমকি দিছে সকাল 10টায় সাইজ করবে তার বিচার চাও। তখন স্বামী কান্দের বলে যে আমাকে হুমকি দিছে সে চেয়ারম্যানেরই লোক, সে বিচার দিয়ে তো লাভ নাই। বউ বলে তাহলে কানতেছো কার কাছে? বলে কান দিয়ে আল্লাহর কাছে। দুনিয়ার কোন মানুষ যখন বিচার না করবে, যখন হক বিচার বাংলার জমে থাকবে না, জালিমগুলো জামিন পাবে, আলেমগুলো জেলখানার মধ্যে ঢুকবে। অনেক মানুষ সারা রাত চোখের পানি নিয়ে আল্লাহর কাছে বিচার দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? বিচার দিয়েছে কার কাছে? আল্লাহ। সকাল 10টায় আমাকে সাইজ করবে আল্লাহ, তুমি কিছু করো। আল্লাহ কিন্তু ধরে না, আল্লাহ কিন্তু ধরলে ছাড়ে না। এইটা অনেকে বিশ্বাস করতো না, এখন বিশ্বাস করে। এখন বিশ্বাস করে আল্লাহর ধরা তো মহা ধরা। এখন আল্লাহর কাছে বিচার দিয়েছে। যেই লোকটা হুমকি মারছে সকাল 10টায় সাইজ করবো, ওই লোকটার বউ দিনের বেলায় প্যান্ট শার্ট পরিষ্কার করছে, টাইলসলা বাথরুমে পরিষ্কার করছে প্যান্ট শার্ট, কিন্তু ওখানে যে সাবানের ফ্যানটা আছে এই ফ্যানটা ধুইয়া দেওয়ার কথা মনে নেই। যে বেটা হুমকি দিতে সকাল 10টা সাইজ করব, ও আবার ওই রাত 9টার সময় পেশাব করার জন্য ঢুকছে, পন্সের স্যান্ডেল তলা সমান। জোরে কোন কি সমান? তলা সমান। যে জায়গায় লেলপা হয়ে আছে, ফ্যানটা হয়ে আছে, ওই ফ্যানটার উপরে যেই 2 পাও দিছে একবারে ব্রেক ছাড়া। জোরে কোন কি ছাড়া? ব্রেক ছাড়া পড়া, বুঝেন? ঠাস করে পড়ে ও মারে বাবারে, আর কোনো কথা নেই। বউ চিন্তা করে কে রে, স্বামী পেশাব করবার ঢুকে ও মারে বাবারে কথা নাই, আশা থেকে হুঁশি নেই। স্বামীরে টানা বার করে চোখে মুখে পানি দিয়ে হুঁশ ফুরা পাইছে, একটাই জিকির আমার মাজা নাই। জোরে কোন কি নাই? সকাল 10টায় হুমকি দিছে সাইজ করবে, 42 সাল পর্যন্ত এরা হুমকি দিয়ে রাখছে। জোরে কথা কন না কার? কিন্তু কি নাই? বউ এখন শহীদ জিয়া মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্সে মোবাইল করছে যে আমার স্বামী তো এরকম বেকায়দা। রাত 11টার সময় গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতেছে, সররে বাবারে মরলাম রে, সররে বাবারে মরলাম রে। অ্যাম্বুলেন্সের একটা শব্দ আছে না নাই? তো যে ব্যাটারি হুমকি দিতে সকাল 10টায় সাইজ করব, ও আবার বার হচ্ছে। বউ বলতেছে না 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 না, বার হবেন না, আপনাকে না সাইজ করবে। আরে সাইজ করবে সকাল 10টায়, এখন তো রাত 11টা। দেখি তো গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকলো কেন? আস্তে আস্তে গিয়ে দেখে যে বেটা হুমকি মারছে ওরই দরজা তক্তার মতন শান করে অ্যাম্বুলেন্সে ঢুকাইতেছে। ও এখন জানলার কাছে গিয়া বলে, ভাই সকাল 10টা পরে সাইজ করবেন, খবর কি? আজকে বাংলাদেশের স্বৈরাচারীদেরকে হক কথা বলতে চাই। তোমরা ক্ষমতা থেকে বিদায় নেওয়ার 4-5 দিন আগে ইসলামী সংগঠনকে নিষিদ্ধ করলে, নিবন্ধন বাতিল করে দিলে, এখন তোমাদের খবর কি? তোমরা কোন অবস্থায় পড়ে গেছো? জোরে বলেন কথা ঠিক না? অতওয়া সাওবিল হক,
তখন বলতেছে কাঠ হইয়া তক্তা হইয়া বলতেছে, আমার কোনো ক্ষমতা নাই রে, ক্ষমতার মালিক কে? বঙ্গভবনের ছেলেরা সবই পাইছে, সব আর ভিডিও করে দেখাইছে। আর ওই দলের কতকগুলো চামচা বলতো তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, গোটা গণভবনের ভিতরে জায়নামাজ কোরআন শরীফ পাওয়া যায়নি। জোরে কোন কথা ঠিক না? চিটারি করেছ, বাটপারি করেছ, জনগণের কাছে মুখোশ উন্মোচন হয়ে গেছে। ওয়াতাওয়া সাবিল হক, হক কথা বলতেই হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওয়াতাওয়া সাবিস সবর, ধৈর্য ধারণের কথা বলা হয়েছে। যাদের উপরে এত নির্যাতন করা হলো, সেই দলের আমির বলতেছে আমরা ক্ষমা করে দিলাম, আমরা ক্ষমা করে দিলাম। কারণ কতকগুলো কাজ তড়ি ঘড়ি করে করা যাবে না, সুন্দরভাবে করতে গেলে ধৈর্যের সঙ্গে করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাড়াপাড়ি করলে হবে? যতগুলো কাজ আছে আমরা দিন দিন তো আমরা ওই যে নির্বাচন কমিশনারের মতন না। নির্বাচন কমিশনার এক সময় বলল যে 18% ভোট আছে, বেটা ঘুমায় গেছে, ঘুম থেকে উঠা করে 41%। আমরা বর্তমান বাংলাদেশ তন্ন তন্ন করে দেখতেছি, আমাদের কোরআনের দলের সৈনিকেরা দিন দিন বাড়তেছে। এটা নির্বাচন কমিশনারের মতো নয়, এটা বাস্তব। বাংলাদেশে দিন দিন মানুষ, এমনকি হিন্দুরাও পর্যন্ত আল্লাহর কোরআনের শাসনকে গ্রহণ করার জন্য রাজি হয়ে যাচ্ছে। ধরে বলেন কথা ঠিক কিনা? অথবা সবে সবার ধৈর্য নিয়ে আমাদের কাজ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, আমি আপনাদের এলাকার ছেলে, পাশে আমার বাড়ি, জামিলনগর আমার জামাইয়ের বাসা। তো আমাকে একটু বলা হয়েছে, হুজুর আপনি ওয়াজের শেষের দিকে জনগণকে বলবেন মসজিদের জন্য তারা যদি কিছু দেয়। অনেকগুলো ব্যাগ আপনাদের মাঝে আছে, ছেলেগুলোকে আমি বলবো যে বাবা তোমরা ব্যাগ নিয়ে ভিতরে ঢোকো, আমার আলোচনা চলুক। আর এই ফাঁকে আপনারা যে যা পারবেন আল্লাহর হস্তে, ব্যাগগুলো কি রেডি? হ্যাঁ, ওই যারা ডানায় আছে তাদের কাছ থেকে আগে নেওয়া শুরু করো বাবা। যারা ডানায় আছে, হ্যাঁ, তাদের কাছ থেকে সবাই দিবেন। যেটা দিবেন কার জন্য দিবেন? আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্যে? আর যেইটা দিবেন মনে করবেন এইটাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর সখী হাবিবুল্লাহ দানকারী আল্লাহর দোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আর সবচাইতে বড় দান হলো আল্লাহর ঘর মসজিদে দান করা। 3 তলা মসজিদ, মহিলাদের জন্য 3 তলা মসজিদ করা হবে। মানে এখানে দোতলা তো হয়ে গেছে মাশাআল্লাহ, এখন 3 তলা মহিলারা যেন জামাতের সঙ্গে নামাজ পড়তে পারে। এই জন্যে আপনাদের কাছে সাহায্য চাওয়া। ব্যাগ যাচ্ছে আপনারা দিয়ে দেন, সবাই পকেটে হাত দেন। যিনি যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। যিনি যা, মহিলা প্যান্ডেলেও ব্যাগ দেওয়া আছে। আমার মায়েরা আল্লাহর হস্তে, মায়েরা চিন্তা করতেছে হুজুর তো আমাদের কোনো ওয়াজ করলো না। হ্যাঁ মায়েরা, আপনাদের ওয়াজ করতেছি। অন্তত 4-5 মিনিট আমার মা বোনদের জন্য ওয়াজ করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? কিছু ওয়াজ হয়েও গেছে। আমার মায়েরা খালি স্টার জলসার জি বাংলা দেখা বন্ধ করুক, ইনশাল্লাহ আগেকার মতো মা বোনের আবার আমরা পেয়ে যাব। এগুলো ভারতীয় চ্যানেল দেখবেন না মা, আপনাদের পায়ে ধরে বলতেছি, আপনাদের বেশি আমল নাই। আল্লাহ রাসূল মেয়েদের জন্য মাত্র 4টি আমলের কথা বলেছেন। জোরে কোন কয়টা? এই কথা কন। ইমানের পরে মেয়েদের জন্য মাত্র 4টা আমল। 1 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমার মায়েরা যেখানে বসেছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। 2 নম্বর হলো রমজান মাসে রোজা। 3 নম্বর স্বামীর কথা মতো চলা। আর 4 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা। এই 4টা আমল মহিলাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন এই 4টি আমল যে মেয়েরা করতে পারবে আল্লাহ তাদের জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই হাদিসটা রাসূল যে বছর বলেছেন ওই বছরে রাসূল আবার হজত যাচ্ছেন। জোরে কান কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? হজে যাচ্ছেন।
তো মা আয়েশা যিনি 6 লক্ষ হাদিসের হাফেজা, তিনি রাসূলকে বললেন, এ রাসূলুল্লাহ, মেয়েদের জন্য মাত্রই 4টি আমল, এর বেশি কি আমল করার সুযোগ নাই? আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি কি মনে করো আমলের কথা আমি বলতেছি? আল্লাহ রাসূল কি কোনো কথা নিজে বলেছেন না আল্লাহ বলাইছেন? জোরে কন, কে বলাইছেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। রাসূল নফসের তাড়নায় কোনো কথা বলেন নাই, নবী যা কিছু বলেছেন সব কার কথা? মা আয়েশা বললেন, এ রাসূলুল্লাহ, আমি হজে যাবার চাই। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনোযোগ দিয়ে শোনেন, মা আয়েশা বললেন, আমি হজে যাবার চাই। আল্লাহ রাসূল বললেন, আমি তোমার দায়িত্ব নিবার পারবো না, আমি তোমার দায়িত্ব নিবার পারবো না, কারণ হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে আমি হজে যাব, তাদের মুআল্লিমি করতে হবে, তোমার দায়িত্ব নেওয়া যাবে না। কারণ একটা মহিলা মানুষের দায়িত্ব নেওয়া হজের মধ্যে বিরাট কঠিন। যারা বউ নিয়ে হজ করছে তারা বুঝতেছে, যারা বউ নিয়ে হজ করবার কাছে দেখবেন কিছু না হেরালেও বউ হেরাবে। জোরে কোন কি হেরাবে? বউ হেরাবে। তাওয়াফ করতে গিয়ে এত ভিড়, স্বামীর হাত ধরে তাওয়াফ করতেছে, হঠাৎ ভিড়ের ঠেলায় হাত ছাড়া দিছে। যে হাত ছাড়া দিছে ওই এখন চিল্লে, বউ 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 কোথারে, বউ বউ পিছন দিতে চিল্লাই। এখন তাওয়াফের সামনে যাওয়া বাদ দেওয়া বইয়ের কাছে আসতেছে, ওর তাওয়াফ হবে? এই জন্য রাসূল বলেছেন, আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। মা আয়েশা খুব ছোট্ট মানুষ ছিলেন, কারণ 9 বছরে নবীর সংসারে আইছেন, 18 বছর বয়সে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একটু জেদ ধারণ করলেন, আমি যাবই। এমন সময় আব্দুর রহমান ইবনে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আয়েশার দায়িত্ব নিবার চাই তাহলে কি আয়েশা হজে যাওয়ার পারবে? আল্লাহ রাসূল বললেন, কোনো আপত্তি নাই। তার মানে বোঝা গেল মেয়েরাও হজ করতে পারবে, কিন্তু সঙ্গে মুহরিম থাকা লাগবে। জোরে কান কি থাকা লাগবে? জোরে কান কি থাকা লাগবে? মুহরিম থাকা লাগবে। মসজিদে আয়েশা যেখানে আছে ওই জায়গায় এসে মা আয়েশার মাসিক ব্যারাম শুরু হয়ে গেল। মেয়েদের প্রতি মাসে একটা ব্যারাম আছে না নাই? একটা অসুখ আছে না নাই? যে অসুখ শুরু হয়ে গেলে নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না। মা আয়েশার অসুখ শুরু হয়ে গেল। ওই জায়গায় একটা মসজিদ হয়েছে, নাম হলো মসজিদ আয়েশা। আয়েশা বলে, ভাই আমার তো এইরকম অবস্থা হয়েছে। আব্দুর রহমান বললেন, কয়দিন লাগবে? বলে 5-7 দিন লাগতে পারে। আব্দুর রহমান আফসোস করে বলতেছেন, এই জন্যই রাসূল তোমার দায়িত্ব নিতে চাই নাই। তার মানে বোঝা গেল হজ এইটা মেয়েদের জন্য অপশনাল সাবজেক্ট হতে পারে, কিন্তু স্পেশাল কোনো সাবজেক্ট না। কিন্তু 4টা বিষয় মেয়েদেরকে আমল করাই লাগবে। নবীর মেয়ে ফাতেমা কিন্তু হজ করে নাই, অথচ সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা আয়েশা কিন্তু জান্নাতি নারীদের নেত্রী না, মা খাদিজা কিন্তু জান্নাতি নারীদের নেত্রী না। জান্নাতি নারীদের নেত্রী হলেন মা ফাতেমা। সুবহানাল্লাহ কোন না? মা ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালেন? সে আমলটা হলো পর্দার আমল। সে আমলটা হলো পর্দার আমল। জোরে কান, কিসের আমল? আমি আমার মা বোনদের জন্য ওয়াজ করতেছি। মা ফাতেমা এত পর্দানিশী ছিলেন, গভীর রাত্রে স্বামীর বুকে মাথা দিয়ে কান্দে আর বলে, স্বামী গো, আজকে রাত্রে বেলায় আমার মৃত্যু হবে। আল্লাহ পাক আমাকে জানাইছে। আলী সঙ্গে সঙ্গে বলে, ফাতেমা রাত্রেবেলায় মৃত্যু হয়। ফাতেমা বলে, স্বামী আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাহিদা হলো রাত্রেবেলায় আমাকে কবর দিতে হবে। আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না, আমার জন্যে লাশটা খাটনি তুলবেন না। হযরত আলী নিজের কাঁধে করে এই জান্নাতুল বাকির মধ্যে ফাতেমাকে দাফন করা হলো। গভীর রাত্রে দাফন করার পরে হযরত আলী আল্লাহর কাছে কান্দের বলে, আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও, ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র ফাতেমাকে যে কবর দিছে সেই নতুন কবর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার
কবরটাকেও কবুল করেছি। তাই মা বোনেরা, আপনাদের জন্যে মসজিদে 3 তালা করা হচ্ছে, আপনারা পর্দার সঙ্গে নামাজ পড়তে পারবেন। এই পর্দাটা হলো মেয়েদের 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, মেয়েরা কি 24 ঘন্টা নামাজ পড়া লাগবে? কোন 24 ঘন্টা কি নামাজ পড়া লাগবে? কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ওয়াক্ত মানে সময়। মেয়েরা 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 5 বার নামাজ পড়লে হবে। মেয়েরা কি সারা বছর রোজা করা লাগবে? 1 মাস। স্বামীর খেদমত কি সবসময় স্বামীর পাও ধরে থাকা লাগবে? স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে। কিন্তু পর্দা এইটার কোনো সময় নাই, এটা 24 ঘন্টায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? না বুড়ি হলে পর্দা। দাদির গায়ে বোরকা আছে, নাতির গাওত নাই। দাদির গাওত বোরকা। কে দাদি বোরকা পরছেন? কই মরা লাগবে ভাই। নাতনির গাওত বোরকা নাই। আপনারা বলেন, পরিমণির দিকে মানুষ বেশি তাকায় থাকবে না দাদির দিকে তাকায় থাকবে? কথা কয় না কেন? তো এখন নাতনির গাওতি বোরকা নাই। 40 বছর 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দেয়। কে বাবা বেড়া কেন? গরু ছাগল যদি খায়। আরে পাগলা, গরু ছাগল 50 বছর আমের গাছের দিকে ঘৃণা করে তাকাবি না। খাওয়া তো দূরের কথা, বেড়া দিবার চালে ওই ছোট গাছের লকলকে পাতা বার আছে, ওই গাছত বেড়া দাও। পর্দা বুড়ির করা লাগবে না, বুড়ির দিকে একটা বুড়াও তাকায় না। জোরে কোন কথা ঠিক না? পর্দা করতে হবে যুবতীদেরকে। আমি আমার মা বোনদের জন্য বলি, কে নাকি একটা নতুন নিয়োগ পাচ্ছে, ওই নিয়োগ পাওয়ার বলতেছে 24 সালে আবার পর্দার কথা আসতেছে। এই শালার নাস্তিকদেরকে সমাজের কোনো দায়িত্ব দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? পর্দা তোর বাপের কথা। পর্দা আল্লাহর কোরআনের আইন। পর্দা আল্লাহর কোরআনের আইন। আজকে আমার মা বোনদের জন্যে আমি ওয়াজ করলাম, মা সব আমলের মধ্যে পর্দাকে গুরুত্ব দেবেন, সবসময় পর্দা করবেন। মরে গেলে আপনাকে 5 কাপড় দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? সারা জীবন বেপর্দা, মরে গেলে 5 কাপড়। খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকছে। ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এই মেয়া যখন জীবিত আছিল তখন গোটা পাড়ার লোক এক দেখছে, কিন্তু মরে গেলে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকছে। কারণটা কি? আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে। এই দেশের মানুষ মেয়েরা বাঁচলে পর্দা করে না রে, মরার পরে করে। আপনারা বলেন তো, মরার পরে পর্দা করে কোনো লাভ আছে? জোরে কান কোনো লাভ আছে? জীবিত অবস্থায়, যৌবতী অবস্থায় আমার মা বোনদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। আর এই পর্দাটা যেন স্কিন প্যান্টের মতন না হয়। স্কিন প্যান্ট বোঝেন? এমন একটা ফুল প্যান্ট পরছে, বাইরে থেকে ভিতরে সব খবর পাওয়া যায়। এরকম কিছু ছেলেরা আছে না নাই? এমন টাইট ফুল প্যান্ট পরছে, বাইরে থেকে বোঝা যাচ্ছে ওর যন্ত্র কোন জায়গায়। আমি ছেলেদেরকে বলে, হাসেন না, ঢিলা ঢালা পায়জামা পরবেন, ফুল প্যান্ট পরবেন, আপনার যন্ত্র যেন বাতাস পায়। এমন ভাবে টাইট ফিটিং করে রাখছেন, ওর আগা বেঁকা হয়ে যাবে। এক সময় দেখা যাবে আগা মোটা, গোড়া চিকন। ধরে কোন ঠিক কিনে? ইন্ডিয়ান হারবাল খাওয়া লাগবে, কাম হবি না। এই জন্য বলি যুবকদেরকে হাত পাও ধরে, বাবা ঢিলা কাপড় পরবা, বসা থেকে পেশাব করবা, পেশাব করে পানি খরচ করবা। পেশাব করে পানি যদি না নেও, ওই পেশাব কিন্তু নিংলে না, টপ টপ করে পেশাব পড়ে তোমার ওই জাঙ্গা, তোমার ওই ফুল প্যান্ট নাপাক হয়ে থাকবে। জোরে কোন কথা ঠিক না? আমি নারীদেরকে বলবো, বোরকা পরবেন, কিন্তু বোরকার নামে কোনো প্রদর্শনী যেন না হয়। এমন বোরকা পরবেন ভিতরে আপনি আসেন, এইটা বাহিরের কোনো পুরুষ মানুষ যেন অনুমান করতে না পারে। ঢিলা ঢালা, রংটা যেন কালো হয়। জোরে কোন কি হয়? কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? বেশি। কালোর প্রতি আকর্ষণ বেশি। আরে আমার সাথে বিয়াই দিবার চাচ্ছিল না, একে তো কালো, তারপরে মাদ্রাসা, বিয়াই দিবি না, কি করে খাবি? আরে ভবিষ্যৎ খারাপ। যাই হোক, একজন মেয়ের বাপ দয়া করে আমার সাথে বিয়া দিছে, তাও মাঝে মাঝে বলতো, কিছু একটু মুখে ব্যবহার করো বাবা।
তার মানে বোঝা গেল কালোর প্রতি মানুষের আকর্ষণ থাকে না। কালো বোরকা পরে পেতনির মতন মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে, পুরুষ মানুষ একবার তাকালে দুইবার আর তাকাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর রং বেরঙ্গের বোরকা, এই রে হাওয়াই মিটাই, বোরকার জন্য 4 বার তাকায়। এই জন্য আমার মা বোনদেরকে অনুরোধ করি, আমার ওপর মন কষ্ট নিয়েন না, আপনাদের জন্য কলিজা থেকে দোয়া করি। আজকে আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানে আমলে কবুল করুক। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। সূরা আসরের 4টা বিষয় নিয়ে স্বল্প সময়ের মধ্যে আমি যে আপনাদের সামনে আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আসরের নামাজের পরেই এখানে আবার আপনারা বসে যাবেন ইনশাল্লাহ। আমার ভাতিজা মুফতি আমির হামজা কন্টিনিউ একটু তাকে বেশি সময় দেওয়া হচ্ছে। আসর তো আমরা পড়ি একটু দেরি করে, কিন্তু তার সময় আসর থেকে মাগরিব খুব অল্প।